আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে অনেকেই বলেন যে কাতার থেকে লোক ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, যে ভিসা আছে, আকামা আছে, তারপরে কেন পাঠিয়ে দিতেছে? প্রিয় বন্ধুরা, কাতারে 2024-25 সালের মধ্যে বাঙালিরা, বাংলাদেশিরা আর কি লাইসেন্স নিয়েছিল 1000টা। আর আপনার ইন্ডিয়ান লোকেরা নিয়েছিল মাত্র 1200। আর পাকিস্তানিরা নিছিল মাত্র 2000 লাইসেন্স। বাঙালিরা লাইসেন্স নিছে, ভালো কথা। যে লোকগুলো আনবে, ওই লোকগুলো তো কাজে তো দিবে, কাজে তো দেয় না। ফ্রি ভিসার নামে আনে, সারে দিতেছে, যে যে মতো কাজ করতেছে। আপনার হচ্ছে কার্পেন্টারের কাজ, আপনার করেন কারো আস, যার কারো আসে আনি দিয়েছে, এআই করতেছে অন্য কাজ। এই সংক্রান্ত কারণেই ইদানিং বেশি বেশি লোক ধরতেছে। অনেক লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে, আকামা আছে, সব আছে, কিন্তু কাজ, আপনি এক কাজের লোক অন্য কাজ করতেছেন। এই জন্যে অতএব যে বিষয় দিতেছে আনতেছে, সে তো মানে 4-5 লাখ টাকা নিয়ে শেষ, তার আর খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। যে যে আসছে সে তো বুঝে যে মাস শেষ হইলে খেতে হবে, তারপরে আপনার রুম ভাড়া দিতে হবে, চলতে হবে। কাতারে যে খরচ কমে কম 700-800 রিয়েল নিচে একটা মাস চলাটা অনেক টাফ ব্যাপার। সে কাজ করবে কি? সে এই জন্য যে যে কোনো কাজ করতে রাজি হয়ে যায়। এই জন্য এত লাইসেন্স নিছে, এত লোক আনছে, তারপর লোক আনছে ভালো কথা, কিন্তু কাজে দিতে পারে না। এই জন্যে দেখে দেখে লোক ধরতেছে। যে যে আপনার প্রফেশনাল একটা, আপনি কাজ করতেছেন, আর একটা কার ওয়াশের নামে এনে বাইরে গাড়ি দিতেছে। এরকম অনেকগুলো লোক ধরা খাইছে, এর মাধ্যমে দেশে পাঠিয়ে দিছে। ভাই, লোক আনবেন ভালো কথা, লাইসেন্স নেবেন ভালো কথা, কিন্তু লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে না। লোক আনবে, লোক আনে, তারপরে আপনার ছেড়ে দিবে। বস, একটা লাইসেন্স নিলাম, 5-4টা 10টা ভিসা বেচলাম, 5 লাখ করে পয়সা আয় গেল, আর লোক জাহান নামে যাক। এই অবস্থা, এই অবস্থা হলে তো ধরবে। আল্লাহ সবাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই আসে, যে কাতারে বিদেশে যারাই আসে সবাই চেষ্টা করে টাকা পয়সা কামানোর জন্য আসে, এমনিতে আসে না। কিন্তু বিশাল ব্যবসায়ীরা এমন, তারা আত্মীয় কোন আর ফর কোন, তাদের কাছে ওই টাকাই টাকাই সব। আপনারা আনি ফেলাই দিব, এবার কাজ করেন, না খান, না যেমন তা করেন। এই অবস্থা কাতারে বর্তমানে, এই অবস্থা। এই জন্য অনেকগুলো লাইসেন্স বাদ করে দিতে